তেলাপিয়া চাষ করতেছেন স্ট্রেপ্টোকক্কাস রোগ আছে। এই রোগটা কেন হয়? কারণ কি আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করতেছি, হয় পুকুরে পরিবেশ নষ্ট হয়ে আছে, অথবা যে পোনাটা সংগ্রহ করছি তার বাপ মায়ের ভিতরে তো স্ট্রেপ্টোকক্কাস ছিল, অথবা কি হয়েছে এই স্ট্রেপ্টোকক্কাস ছড়াইতেছে প্রাকৃতিক পরিবেশের কারণে, অথবা অনেকদিন যাবত পুকুরে তলদেশ থেকে কাদা বর্ষণ করেনি, এসব কারণে কিন্তু স্ট্রেপ্টোকক্কাস ছড়াইতে পারে। এমনও কিছু প্রজাতি এখন পাওয়া যায় যেগুলোতে যত ধরনের সমস্যা হোক না কেন স্ট্রেপ্টোকক্কাস রোগ হবে না এরকম পোনা উৎপাদিত হচ্ছে। কারণ কি ওইসব দেশে দেখা যাচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাস রোগটাই মেইন রোগ হয়ে দাঁড়াইছে তেলাপিয়ার জন্য। তো এখন এই যে রোগটা যদি মহামারী আকার ধারণ করে সেক্ষেত্রে মাছের কালার ফ্যাকাশে হয়ে যায়, মাছ মারা যায়, চোখগুলো বাইরের দিকে চলে আসে, এবং কি শরীরে ক্ষত রোগের মতন একটা রক্ত জমাট বেঁধে থাকে। এই কারণে দেখবেন কি মাছ মারা যাইতেছে, মাছ বাঁচতেছে, খাবি খাইতেছে। এখন এই সমস্যাটা অনেক খামারের ক্ষেত্রে হয়, কারণ কি আমরা সঠিক গাইডলাইনে মেনটেন করতে চাই না। এখন সঠিক গাইডলাইনে যদি মানতাম তাহলে এই সমস্যাটা হইতো না। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি আছেন, তাদের ভিতরে আমরা শতকরা দেখবেন কি 1 বা 2 খামারিকে আমরা পাই যাদের খামারে এই স্ট্রেপ্টোকক্কাস রোগটা হইতেছে। কারণ কি তাদের আমরা সকল কিছুতে মনিটরিং এ রাখছি, তারপর রোগ হইতেছে। এর পিছনে কারণ থাকে অনেক সময় প্রাকৃতিক পরিবেশ, হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পুকুর পানি ঘোলা হয়ে গেছে, কয়েকদিন সূর্য আলো ওঠে নাই, এইসব সমস্যার কারণে দেখা যায় প্রাকৃতিক পরিবেশের জন্য সমস্যা হইতে পারে। এটা অস্বাভাবিক কিছুই না, কিন্তু সেটা 100 জনের ভিতরে 1-2 জন হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা এমনও দেখছি অনেক খামারিকে যে যাদের স্ট্রেপ্টোকক্কাস রোগ ছাড়েই না। এটা কারণ কি? এটা কারণ অবশ্যই হয় পোনায় সমস্যা আছে, না হলে পুকুরে সমস্যা আছে, না হলে খাবারের সমস্যা আছে, না হলে কি করতেছেন অধিক ঘনত্বে চাষ করতেছেন। এই জিনিসগুলো আমাদের বর্জন করতে হবে। এখন তাহলে এই স্ট্রেপ্টোকক্কাস রোগ হলে সমাধান কি? সমাধান হলো আপনাকে ঘনত্ব কমে মাছ চাষ করতে হবে, পুকুরের পরিবেশ ঠিক রাখতে হবে, এবং কি পুকুরের পানি প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর কিছু করে পরিবর্তন করতে হবে, এবং কি সঠিক সময় সঠিক মেডিসিনটা খাওয়াইতে হবে।